আস্তে আস্তে শুরু করি, ও আসুক তত।
আমি শুরু করছি, ঠিক আছে? ঘুমাচ্ছে, স্ক্রিন শেয়ার করছি। করে দাও। এবার করে বলে দিলাম। এখনো ঘুমাচ্ছে? হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, ফোন তুলছে না মানে ঘুমাচ্ছে, নাহলে এমনি কারোর সাথে কথা বললে বিজি থাকতো। ঠিক আছে, দেখো আজকে যেটা আছে তোমার, এমনি আগে যেটুকু করানো হয়েছিল কি বলতো, আগের দিন তোমার ওই করানো হয়েছিল, ভিউ ফাইল কি করে তৈরি করতে হয়, বুঝলে? জয়েন একবার করছে আমাকে, বললো। তুমি আমাকে একবার জিজ্ঞেস করেছিলে না, আবার ক্লাসে যখন ম্যাডামের কাছে পড়তে যেতাম, হয় ইজিএস কি হুম। জিনিস, ওই ইজিএসটাই আগের দিন দেখেছি। আচ্ছা। করতে গিয়ে অনেক কিছু প্রবলেম হয়েছিল, সেগুলোকেও রিজলভ করেছিল। তো ওই আর কি, তোমার এখানে কিছুই না, দুটো আলাদা আলাদা করে পেজ বানানো হয়েছে, ঠিক আছে? এই যে দিয়ে নাকি? এইচএস দিয়ে হয়েছে। হ্যাঁ, আর হচ্ছে তোমার এখানে টাইটেল গুলো যেগুলো, সেগুলো ডাইনামিক, সেগুলো তোমার এই, ও আচ্ছা, এখানে করা হয়নি। এখানে দাঁড়াও বলে দিচ্ছি। এখানে তোমার হচ্ছে ভিউ গুলো কোথায় আছে, ভিউস ফাইলের মধ্যে আছে, একটা ইন্ডেক্স ডট জেএস আর একটা অ্যাবাউট ডট। এখানে হ্যাঁ, এখানে ডাইনামিক। এই যে তোমার ডেটাটা এখান থেকে এইভাবে প্রিন্ট হচ্ছে, এখান থেকে যাচ্ছে এইভাবে পেজ ডট হুম। রেন্ডার নামে, যে মেসেজ যেটা রেন্ডার আছে। করছে ওটা? হ্যাঁ এইটা, কোন ফাইলটা রেন্ডার করছে সেটাই? হ্যাঁ হ্যাঁ, এইখানে এইভাবে ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করতে হয় হুম। এইচএস এর রুল। আর যদি ইনক্লুড করতে চাও কোনো ফাইলকে পিএইচপির মতন, এইভাবে তখন ইকুয়ালস এর জায়গা তখন এখানে ড্যাশ পড়ে যাবে। হুম। ঠিক আছে, এইটা এখানে প্রিন্ট হচ্ছে এইখানে, আর এইখানে আবার টাইটেলটা স্ট্যাটিক আছে, ঠিক আছে, কন্টেন্টটা ডাইনামিক, ডাইনামিক ভ্যালু অ্যাবাউট ফাইভ অফকে যাবে। তো এইটা টাইটেলটা তোমার, ডাইনামিক করে দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সবই করা যায়। এই তো, মেসেজটা দিয়েই তো হয়ে যাবে, ওখানে মেসেজের জায়গায় অন্য একটা টাইটেল পাস ভ্যালু পাস করে দিলেই হয়ে যাবে না? হ্যাঁ, এইটাকে নিয়ে এখানেও করো, বা এটাকে বলে দাও, ঠিক আছে, এখানে ওখানে টাইটেল পাস করে দাও এটাকে ভেঙে দাও, মেসেজের সঙ্গে। টাইটেল হোম, আর এটাকে বলি টাইটেল স্পেস অন। এবার এটাকে এসে মানে পার্সেন্টেজ পাল্টাচ্ছে, এখানে এসে এখানে ইকুয়ালস টু করে দাও, দেখালাম ওইটা, এইটা প্রিন্ট করে দাও, হয়ে গেল। এটা হচ্ছে মানে পিএইচপির ভাষায় ইকো করা। এটা হোম, অ্যাবাউটের ক্ষেত্রে অ্যাবাউট, হোমের ক্ষেত্রে হোম। ঠিক আছে, তো এইটা গেল। এবার আজকে যেটা দেখবো সেটা হচ্ছে তোমার মিডলওয়্যার। মিডলওয়্যার কিছুই না, নেক্সট যে এসে মিডলওয়্যার হচ্ছে এই সরি, আমাদের এক্সপ্রেসে বা নোড এক্সপ্রেসে মিডলওয়্যার হচ্ছে যে, আমরা যখন এইখানে যখন আমাদের নিজের অজান্তেই আমরা মিডলওয়্যার অ্যাকচুয়ালি ইউজ করে ফেলি। যেটা যখন আমরা অ্যাপ ডট সেট করি না, অ্যাপ ডট সেট ভিউ, অ্যাপ ডট সেট ভিউ পাথ, ভিউ ভিউ সেট করছি, ভিউয়ের পাথ থেকে সেট করছি, এইভাবে অ্যাপ ডট ইউজ দিয়ে স্ল্যাশ দিয়ে তার আন্ডারে বলছি কোন রাউটারটা হবে, ঠিক আছে? এটাই হচ্ছে একরকম মিডলওয়্যার। ঠিক আছে, এই মানে ইউজ করা মানেই হচ্ছে তাকে, সে একটা মিডলওয়্যার হিসেবে তাকে ট্রিট করা হচ্ছে। এবার মিডলওয়্যার আর একভাবে যেটা হয় সেটা হচ্ছে যে, তোমার ঘুমানো হয়েছিল, ঘুম থেকে উঠে এসছে, হ্যাঁ না, ছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। জানি তো। তো মিডলওয়্যারের আর এক, মানে অ্যাকচুয়ালি আমরা যেটা জানি, ঠিক আছে, এই যে তোমার ধরো একটা ক্লায়েন্ট ধরো একটা রিকোয়েস্ট করবে, তোমার একটা এখানে একটা ফায়ারওয়াল বা একটা শিল টাইপের থাকবে,
সে চেক করবে যে এইটা কি অথেন্টিকেট ইউজার কিনা। যদি অথেন্টিকেট ইউজার হয় তবে তাকে হচ্ছে রেসপন্স দেবে। রেসপন্স দেওয়ার জন্য কি করবে, একটা নেক্সট নামে একটা ফাংশনকে কল করবে। কল করে এবার সেই ইউজারটা ধরো, ক্লায়েন্টটা ধরো যে মেথডের রিকোয়েস্টটা পাঠিয়েছে, গেট বা পোস্ট, ঠিক আছে, সেই রিকোয়েস্টটাকে সে এক্সিকিউট করবে, করে সার্ভার হচ্ছে সেই ক্লায়েন্টটাকে রেসপন্স দেবে। তো এইটা হচ্ছে একটা সিম্পল আর্কিটেকচার। হ্যাঁ, আর কিছুই না। আমি কি করব, এখানে একটা একটা কাজ করি। এখানে ধরো আমি একটা তোমার একটা 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 এপিআই বানাচ্ছি। ধরো রাউটার ডট গেট, এটা একটা ধরো আমি এপিআই কি, তো তোমার এটা প্রিফিক্স বসাচ্ছি এপিআই, তারপরে দিচ্ছি প্রোডাক্টস, পিইউসি প্রোডাক্টস, ঠিক আছে। এবারে একটা সেকেন্ড তোমার প্যারামিটার নিচ্ছে, সরি আর্গুমেন্ট, সেখানে একটা আর্গুমেন্ট নিচ্ছে রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স। এবার এই যে তোমার যে এখানে আমি একটা রেসপন্স পাঠাতে চাইছি, যেই এপিআই হিট করবে, ইউআরএল হিট করবে, তখন একটা তোমার রেসপন্স যাবে। কি রেসপন্স যাবে, একটা অ্যারে অবজেক্টস বানাচ্ছে। আইডি হচ্ছে তোমার 1 2 3, ধরো নেম ধরো হচ্ছে তোমার ল্যাপটপ, তারপর আর একটা বানাই, ধরো এর আইডি হচ্ছে 456, এটা হচ্ছে ধরো মোবাইল, ঠিক আছে। হুম, তো এবার দেখ, এই ইউআরএল এ যেই আমি হিট করব, তখন কি আসছে, এখানে আসছে আমার এরকম একটা রেসপন্স আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবারে আমি কি চাই, যে এটা যেন সবাই দেখতে না পারে। তো তার জন্য কি করতে হবে, তার জন্য পেজটাকে আমাকে একরকম এখানে একটা মানে অথেন্টিকেট করতে হবে, বা একটা শিল টাইপের বসাতে হবে। কি, যে সবাই একটা তোমার এখানে প্যারামিটার থেকে, ধরো এখানে, হ্যাঁ, এইভাবে প্যারামিটার পাস করানো হয়। ধরো আমি বলছি এখানে এপিআই কি ইকুয়ালস টু ধরো এবিসিডি, ঠিক আছে। এরকম একটা তোমার এখান থেকে একটা কোয়ারি প্যারামিটার পাঠাবে। হ্যাঁ, এইটা যদি ঠিক হয় তবে এখানে রেসপন্সটা দেখতে পাবে, আর যদি ভুল হয় তাহলে আমরা এখান থেকে একটা আমাকে ওকে ইউজার কার্ড এরর থ্রো করব। তো এই সিনারিওটাকেই বলা হচ্ছে মিডলওয়্যার। এবার মিডলওয়্যার বানানোর জন্য কি করতে হবে, কিছুই না, আমি একটা নর্মাল একটা ফোল্ডার বানাচ্ছি, মিডলওয়্যার, ঠিক আছে। এখানে ধরো আমি একটা তোমার ফাইল বানাচ্ছি এপিআই কিজ ডট জেএস, হলো। এবারে এখানে এসে আমি একটা ফাংশন বানাচ্ছি, ফাংশন এপিআই কি বানালাম। বানিয়ে প্রথমে এই ফাংশনটাকে আমি এখান থেকে করে দিচ্ছি এক্সপোর্ট, করে করবো মডিউল ডট এক্সপোর্টস ইকুয়ালস টু এপিআই ফাংশনের নেম। এবারে এই ফাংশনটা এখানে কি কি পাবে, তিনটে জিনিস পাবে, রিকোয়েস্ট কমা রেসপন্স কমা নেক্সট, ঠিক আছে। এবারে এখানে আমি বলে রাখছি যে আমার অরিজিনাল এপিআই কিটা কি হবে, যেটা সিক্রেট। অরিজিনাল এপিআই কিটা হচ্ছে ধরো 1 2 3 4 5 6, ঠিক আছে। এইটা যদি কেউ এখানে পাস করে, ঠিক আছে, তবেই সে রেসপন্সটা পাবে, নাহলে পাবে না। কি করে করব, এটা হচ্ছে অরিজিনাল। এবার তোমার এবার হচ্ছে যে এই যে ফাংশনটা যে আছে না,
এই ফাংশনটাকে আমাকে এখানে বসাতে হবে। কি করে বসাবো? এখানে আমি একটা জিনিস লিখছি, এপিআই মিডলওয়্যার, মানে এটাকে তো আমি এখান থেকে এক্সপোর্ট করেছি, আমাকে এই ফাইল ইম্পোর্ট করাতে হবে। তো আমি এইভাবে বলছি এপিআই মিডলওয়্যার ইকুয়ালস টু রিকোয়ার, কোথা থেকে রিকোয়ার হবে, ডট ডট স্ল্যাশ বেরোবো, বেরিয়ে এখান থেকে একটা ঘর বেরোবো, বেরিয়ে মিডলওয়্যার ফোল্ডারের মধ্যে যাব, তার মধ্যে এপিআই কিস নামে ফাইলটাকে হিট করব। এবারে একে কি করছি, একে আমি এখানে একটা বসিয়ে রাখছি, এই ফাংশনটাকে এক্সপোর্ট করেছি, করে এখানে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করেছি, করে এইটাকে আমি এই এখানে সেকেন্ড তোমার আর্গুমেন্ট হিসেবে এখানে পাস করেই রেখেছি। ঠিক আছে, এটাকে বলতে পারো মিডলওয়্যার। মানে তাহলে আমরা কি বুঝলাম, যে এই যে সিনারিওটা মিডলওয়্যার মানে কিছুই না, একটা ফাংশন। ঠিক আছে, অ্যাপ ডট ইউজ হচ্ছে যে নোডের নিজস্ব ফাংশন, আর এইটা হচ্ছে কি আমাদের কাস্টম মিডলওয়্যার ফাংশন বানাচ্ছি। ঠিক আছে, এটাই, আর কিছুই না। এবারে দেখো, এবার হচ্ছে কি যে একটা জিনিস লক্ষ্য করবে, এখানে শুধু এইটুখানি লাইন লিখেছে, আর কিছু লিখিনি। তো আমি এখানে এখন যদি এন্টার প্রেস করি না, বা ধরো আমি নতুন এইটাকে বন্ধ করি, এটাকে বন্ধ করি, এবার আমি হিট করছি। এবারে দেখো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার লোড হতে থাকছে। কেন লোড হতে থাকছে? কারণ ডায়াগ্রামে আমরা যে দেখেছিলাম নেক্সট, ঠিক আছে, নেক্সট হচ্ছে তোমার এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা এখানে এসে যদি আমি যতক্ষণ না আমি এই নেক্সট ফাংশনটাকে কল করব, ঠিক আছে, হ্যাঁ, যেই যতক্ষণ না কল করব ততক্ষণ এই থার্ড যে তোমার যে প্যারামিটার আছে সেটাই ঢুকবে না, এই জায়গাটা এসে হোল্ড হয়ে গেল, বুঝলে? দেখো এখন, এই দেখো এখন লোড হয়েছে, ঠিক আছে, এতক্ষণ হচ্ছিল না। এবারে আমার কি কাজ, আমার কাজ হচ্ছে নেক্সটটাকে কন্ডিশনালি এটাকে ট্রিগার করানো। নেক্সট মানে কাকে কি বলতো, এই যে ফাংশনটা যে আছে না এখানে, এই করছি এটাকে, এইটাকেই এখানে হচ্ছে ও নিজে থেকে কল করছে। ঠিক আছে, এটা হচ্ছে মানে নেক্সটের মানে এই সরি এক্সপ্রেস জেএস এর নিজস্ব মেকানিজম। হ্যাঁ, ও এটাকে কি করে চিনতে পারছে, এইভাবেই অ্যাকচুয়ালি কাজ করে। তুমি ধরো এখানে পরপর ধরো, এখানে ধরো বলতে পারো, হ্যাঁ, মিডিলের ওয়ান, হ্যাঁ, এখানে ধরো আর একটা ধরো তুমি বলে দিতে মিডলওয়্যার টু। ঠিক আছে, এরকম মাল্টিপল তোমরা এরকম মিডলওয়্যার তোমরা এখানে বসাতে পারো। হ্যাঁ, তো এইভাবে এটা কাজ করে। আর এ কি করবে, নেক্সট হচ্ছে কি তাদের পরপর পরপর তাদেরকে এক এক করে এক্সিকিউট করবে। ঠিক আছে, এরকম মানে মাল্টিপল মিডলওয়্যার বসানো যায়, এটা আমরা দেখবো পরে, দেখবো যে কি করে আরো একটা বড় হায়ারার্কি বানানো যায়। ঠিক আছে, তো এটা গেল। এবারে এইটা তো গেল, এবার আমাকে কি করতে হবে, দুটোকে নিয়ে কম্পেয়ার করতে হবে, এইটাকে নিয়েও কম্পেয়ার করতে হবে এপিআই কি, এইটাকে, এটাকে কি করে পাবো? এটাকে পাওয়ার উপায় হচ্ছে এরকম ভাবে, মানে এইগুলো মানে যখন যেটা তোমার কোয়েরিতে আসবে সেটাকে এভাবে নিতে হয়, রিকোয়েস্ট ডট কোয়েরি ডট ডট তোমার হচ্ছে এপিআই কি। এবার এটাকে নিয়ে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে দিচ্ছি, বলে দিলাম, নাম দিলাম ধর ইউজার এপিআই কি, হলো রিকোয়েস্ট ডট। হ্যাঁ, এবারে এইটা তোমার কাছে নতুন হতে পারে যে রিকোয়েস্ট ডট কোয়েরি ডট এপিআই কিটা কি। রিকোয়েস্ট মানে হচ্ছে যে ক্লায়েন্ট সাইড থেকে যা যা পাঠাবে, ঠিক আছে, সেটা তোমার এই রিকোয়েস্ট তোমার যে প্যারামিটার তার মধ্যেই এগুলো থাকবে। এই রিকোয়েস্ট অবজেক্টটার মাধ্যমে তুমি সবকিছু পাবে। ধরো বডিতেও আসছে, তখন তুমি তাকে রিকোয়েস্ট ডট বডি দিয়ে পাবে। ধরো প্যারামিটার দিয়ে আসছে, ঠিক আছে, এখান থেকে তাকে তুমি রিকোয়েস্ট ডট কোয়েরি এইভাবে পাবে। তো এবার পেলাম, ওকে। এবারে আমি চেক করছি যে ইফ, হ্যাঁ, ইফ যদি ইউজার এপিআই কি থাকে, হ্যাঁ, এবং যদি ইউজার এপিআই কি আর অরিজিনাল এপিআই কি দুটো যদি সেম হয়, স্ট্রিক্টলি চেকিং করছি, তাহলে এই নেক্সট নামে যে ফাংশনটা আছে সেটাকে কল করতে হবে। এলস আমরা এখান থেকে কি করব, এলসে কি করব,
আমরা ওকে এই ফেজটা ঢুকতে দেবো না, ঠিক আছে? এই ফেজটা থার্ড, যে এখানে যে তোমার থার্ড যে তোমার আর্গুমেন্ট, এইটাকে এক্সিকিউট করতে দেবো না। কি করবো এখানে এসে বলে দেবো রিটার্ন, ঠিক আছে, রিটার্ন res.json, ঠিক আছে, বলবো এরর API key is incorrect, CORRECT, incorrect। দেখো, তাহলে অ্যাকচুয়াল এপিআই কি হওয়া উচিত 1 2 3 4 5 6। এবার দেখো এখানে আমি যেটা দিয়েছি এটা ভুল দিয়েছি, তো এখানে কি হওয়া উচিত, এখানে বলবে যে দেখো যে এরর এপিআই কি ইজ ইনকারেক্ট, ঠিক আছে। এবার এখানে যদি আমি প্রপার যদি দিই, ঠিকঠাক দিই, তাহলে কি হবে, তাহলে আমি এখানে রেসপন্সটা পাচ্ছি। তো এইটাই হচ্ছে তোমার মিডলওয়্যারের কোড, আর কিছুই না। বুঝতে পারলে দেব? ওই হ্যাঁ দা। হুম হুম। বলো, আমি আমি আসি কনফিউশন সেটা আছে নিয়ে বলো। এখন জায়গাটা একটুখানি কেমন খটোমটো লাগছে করা, আরেকবার যদি একটুখানি বলতে পারো। হ্যাঁ আচ্ছা বলছি, দেখো কিছুই না। এইখানে দেখো এইটা তো একটা নিজস্ব একটা ফাংশন, এটা কিন্তু যে কোনো হুম মানে একটা মডিউল, ঠিক আছে, একটা মডিউল, মডিউল মানে হচ্ছে ফাংশন, ঠিক আছে। এটাকে বানিয়ে রাখা রয়েছে, আর এটাকে বানিয়ে কি করা হয়েছে, এখানে ইম্পোর্ট করা হয়েছে এইভাবে, ঠিক আছে। করে হ্যাঁ এইটাকে এখানে রেখে আমি পাস করিয়ে দিয়েছি সেকেন্ডে, সেকেন্ড তোমার হ্যাঁ আর্গুমেন্ট হ্যাঁ, হিসাবে, এটা পাস করেছে প্যারামিটার হিসাবে। ব্যাস আর কিছুই না। কল করাইনি কিন্তু এরকম ভাবে, হুম এই sorry, এইভাবে কল করাইনি, শুধু পাস করেই রেখে দিয়েছি, ঠিক আছে। এবারে হচ্ছে এইটার কি কাজ হবে, যখন তোমার এই যখন দেখো তুমি তো দেখেছিলে যখন আমরা যখন এতে হিট করছি তখন কি হচ্ছে, তখন এটা হিট করলে এই তোমার যে ফেসটা সেটা এক্সিকিউট করছে, ঠিক তো? হুম। ঠিক আছে, তো তার আগে আমি কি করছি, তার আগে আমার হয়ে যাবে 6:30 7:30 মধ্যে হয়ে যাবে। তার আগে কি হচ্ছে, তার আগে এই ফেসটাকে আমি এক্সিকিউট করাতে চেয়েছি, ঠিক আছে। ওকে। ওকে, হুম তো কি হচ্ছে, এইটা যেই হচ্ছে তখন কি হচ্ছে, তখন এইখানে এসে চেক হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে এর মধ্যে যে কোড যেটা লেখা আছে সেটা তো আগে এক্সিকিউট হবে, হ্যাঁ কারণ দেখো এই দেখো তুমি যে এইটাকে যে লিখে রেখেছো না, এটাকেও একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে রাখতে পারো, করে এখানে একটা হুম ভ্যারিয়েবল পাস করে দেবো, সেটাই মানে এইটাকে পুরোটাকে চাইলে আমি, ঠিক আছে, ধরো তোমাকে করে দেখো, এই তো এইটা, আর এইটা এইভাবে আছে, এখানে আমি চাইলে এখানে আমি একটা এরকম একটা ফাংশন একটা বানিয়ে রাখতে পারি না, বুঝলে? সেটার জায়গায় কি করেছি আমি, এখানে মানে লিখে কোড বড় করার থেকে আমি এখানে একটা ভ্যারিয়েবল এই একটা ফাইলের মধ্যে এই ফাংশনটাকে বানিয়েছি, সেটাকে ইম্পোর্ট করে এখানে পাস করিয়ে দিয়েছি, হুম। ঠিক আছে। এবারে হচ্ছে যে কি, এখানে হচ্ছে এই ফাংশনটাও, এই যে ফাংশনটা আছে এর কাছেও তোমার রিকোয়েস্ট রেসপন্স আর নেক্সট থাকছে। হুম নেক্সট হচ্ছে কি করবে, নেক্সট হচ্ছে বলবে যে এইখানটায় দাঁড়িয়ে ও চেক করছে যে এপিআই কিটা কি ট্রু, মানে এটা এপিআই কি, ইউজার যে এপিআই কি দিয়েছে আর অরিজিনাল যে এপিআই কি দুটো কি সেম, দুটো সেম যদি হয় তাহলে নেক্সটে যাবে। নেক্সট মানে কোথায় যাবে, এইটা এই ফাংশনটাকে এক্সিকিউট করবে, বুঝতে পারলে? ওকে। আর কিছুই না, নেক্সট মানে হচ্ছে এগিয়ে যাও, পরেরটা এগিয়ে যাও, হুম। ওকে, আর কিছুই না। তা একটা জিনিস বলে, এটা তো এপিআই মিডলওয়্যার তুমি লিখেছো, আর ওর যে এটার নাম তো এপিআই কি ডট জেএস আছে। হ্যাঁ, তো আমি সেটাকেই তো এখানে তো এইভাবে রিকোয়ার করেছি, করে থাকে তো আমি যা খুশি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে ও পারি। হো হো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এবার ঠিক কি আছে, হ্যাঁ। অবস্থা, এগুলো ভুলে গেছো তুমি? এক্স ওয়াই না না জেড না করে না, দাও, ওটা না আমি দেখিনি। এক্স ওয়াই জেড মিডলওয়্যার করে দাও, যা খুশি নামে বলো। হুম হুম, ঠিক আছে এবার ঠিক আছে। ঠিক আছে, এইটাই হচ্ছে মিডলওয়্যার, কিছুই না। রিয়েল ওয়ার্ল্ডে কি করতে হবে, তোমাকে তোমার নিজের কোড লাগিয়ে তোমাকে সেখানে এক্সিকিউট করাতে হবে, ঠিক আছে। এবারে একটা জিনিস কি হয় যে
ধরো আমি আজকে এখানে কোনোভাবে আমি থ্রো করছি এররকে, যে দিস ইজ এরর। এরর পাওয়ার জন্য কি করতে হবে আমাকে? কিটাকে ভুল দিতে হবে। ভুল দিলাম, তো কি হচ্ছে দেখো, এখানে বলছে দিস ইজ এরর, দিল, খুব ভালো কথা। এবং এখানে কি হয়েছে দেখো, আমার প্রজেক্টটা আমার এখানে বলতে পারো কাইন্ড অফ ক্র্যাশ করে গেছে। ঠিক আছে, তো এই এররটাকে আমাকে হ্যান্ডেল করতে হবে। তো এই এররটাও হ্যান্ডেল করাটা হচ্ছে একরকম মিডলওয়্যার নিয়ে খেলা করা, কিছুই না। তুমি যদি এররটাকে মানে তুমি নিয়ে হ্যান্ডেল করতে চাও, ঠিক আছে, এইখানে এসে, হ্যাঁ, যেখানে তোমার এই অ্যাপ ডট লিসেন হচ্ছে তার ঠিক উপরে এসে এখানে তোমাকে একটা জিনিস করতে হবে, অ্যাপ ডট ইউজ। ঠিক আছে, এইখানে তুমি আর একটা ফাংশন বানাও, এটা হচ্ছে স্পেশাল ফাংশন। ঠিক আছে, এই ফাংশনে কি কি জিনিস পাবো? চারটে জিনিস পাবো। প্রথম হচ্ছে এরর, তারপর হচ্ছে রিকোয়েস্ট, তারপর হচ্ছে রেসপন্স, তারপর হচ্ছে নেক্সট। ঠিক আছে, এটা হচ্ছে তোমার বলতে পারো যে একরকম গ্লোবাল হ্যান্ডলার। ওকে, যদি কোনো গ্লোবাল হ্যান্ডলার, যদি কোনো মানে তোমার যদি প্রপার যদি কোথাও যদি কোনো এরর থাকে, তাহলে সেটাকে আমরা এখান থেকে ধরতে পারবো। দেখো এখানে আগে কনসোল করি, কনসোল করে দেখি এরর ডট মেসেজ কি আসছে দেখি। আর এখানে এরর হ্যান্ডলার, দেখো দিস ইজ এরর হ্যান্ডলার। ঠিক আছে, এখানে এসে প্রজেক্টটা থেমে গেছে, এইটাকে এসে এখানে, হ্যাঁ, দেখতে পাচ্ছি এখানে। তো এইখানে আমরা বলতে পারি যে কি হবে যদি কোনো তোমার এরর থাকে। তো যদি এখানে যদি কোনো এরর থাকে, হ্যাঁ, এটাও একরকম এরর। এরর যদি থাকে তাহলে কি হবে? তাহলে আমরা এখান থেকে রিটার্ন করব রেসপন্স ডট জেসন। জেসন কিভাবে, এখানে আমি বলতে পারি যে তোমার এরর, এরর, ঠিক আছে, এরর কি হবে মানে এখানে বলে দিই মেসেজ, ধরো হচ্ছে তোমার বলে দিলাম দিস ইজ এন এরর। আর স্ট্যাটাস ধরো বলতে পারি হচ্ছে 5000। এবারে দেখলে কি হবে? যে কোনো জায়গায় যদি যাই কিনা যদি এরর যদি হয়, ঠিক আছে, বা ইভেন ধরো এইটা এইখানে না হয়, যদি আমি এখানে ওপরেও বলেছি, মানে ধরো কোনো একটা ধরো কোথাও কোনো কারণে ধরো কোডটা ফেটে গেছে, ঠিক আছে, কোড কাজ করছে না, ঠিক আছে, তো আমি চাই যে সার্ভারটা কোনোভাবে ক্র্যাশ না হয়। তাহলে কি হবে? আবার রান করে দেখো আমাকে এখানে এররটাকে হ্যান্ডেল করে নিচ্ছে। এররটা কি হ্যান্ডেল করছে? এইখানে গ্লোবাল এরর হ্যান্ডেলার এটাকে বলা হয়। ঠিক আছে, নেক্সট যদি কোনো কাজে লাগছে না, ঠিক আছে, মানে তাও বলছি এখানে এটাকে নেক্সট এই মুহূর্তে কাজে লাগছে না, কিন্তু এটাকে আর অন্যরকম ভাবে এটাকে হ্যান্ডেল করা যায়। তো এটা হচ্ছে একরকম ওয়ে, ঠিক আছে, এরর হ্যান্ডেল করার। বুঝতে পেরেছো? হ্যাঁ,
হ্যাঁ মানে ধরো যদি আনএক্সপেক্টেড কিছু হয়ে যায় তাহলে যেন এইভাবে যেন এররটাকে হ্যান্ডেল করা ওই যায়। যে ওই যেমন 404 নট ফাউন্ড ওরম ভাবে করা যায় হ্যাঁ ওই এটাকে টাইপের। মানে আরো কমপ্লিকেটেড ওয়েতে করা, কমপ্লিকেটেড না, সরি কমপ্লিকেটেড না, মানে এটাকে আরো এফিশিয়েন্ট ওয়েতে এই এররটাকে হ্যান্ডেল করা যায়, ঠিক আছে। হ্যাঁ তো ধরো এখানে ধরো কেউ কোডটা লিখতে ভুলে গেছে, ঠিক আছে, কোনো একটা প্রবলেম আছে, হ্যাঁ, তো এইভাবে হচ্ছে যে আমি ধরো এখানে রিটার্ন করলাম না, ঠিক আছে, এখানে রিটার্ন না করলে কি হবে, তাহলে তো আমার প্রজেক্টটা হ্যাং করে যাবে, ঠিক আছে। হুম তো তার জায়গায় কি হলো, আমি এখানে বলে রাখলাম গ্লোবালি এই এরর, আমি বলে রাখলাম যে প্রজেক্টের মধ্যে যদি কোথাও কোনো এরর হয় তাহলে যেন এই জায়গাটা এসে যেন এররটা হ্যান্ডেল হয়ে যায়। বুঝলাম। আর একটু যদি মানে আরো উপরে ওঠা যায়, ঠিক আছে, আরো একভাবে করা যায়, ঠিক আছে। মানে আমি দেখা যাচ্ছে এরর হ্যান্ডেলিংটা করতে ভুলে গেলাম, আমি গ্লোবাল হেরারটা লিখে রাখলাম, তার মানে হলো ওই এরর হ্যান্ডেল করে নেবে হ্যাঁ যখনই এরর পাবে। ও একরকম ভাবে হুম হ্যান্ডেল করে নেবে। ওকে। এবারে আর একটু আরো উপরে ওঠা যায়, আর একটু অ্যাডভান্সে যাওয়া যায়। ধরো আমি এখানে একটা ফাংশন বানাচ্ছি, ঠিক আছে, এইটা মেবি তোমার একটুখানি মানে তোমার এখানে লার্নিং কার্ভ চলে আসতে পারে, কারণ তোমাদের যেহেতু এটা নেই, তোমাদের এর কনসেপ্টটা ক্লিয়ার নেই উপসের। তো আমি বলছি এখানে দু একটা ক্লাস বানিয়েছি, ঠিক আছে, সিম্পল ক্লাস কনস্ট্রাক্টর, ঠিক আছে। হুম কনস্ট্রাক্টর কি হবে, আমরা জানি যখন যখন এই ক্লাসটা কল হবে তখন এই তোমার ক্লাসের অবজেক্ট অটোমেটিক এ হয়ে যাবে, কল হয়ে যাবে না, যখন যখন এই ক্লাসের অবজেক্ট বানাবো তখনই কনস্ট্রাক্টর যেটা আছে অটোমেটিক কল হবে, ঠিক আছে। কনস্ট্রাক্টরকে বলা হচ্ছে ম্যাজিক মেথড। আমি এখানে এই দুটো প্যারামিটার পাচ্ছি কনস্ট্রাক্টর, এখানে আমি ভ্যালুটা সেট করছি এইভাবে, ধরো বলছি দিস ডট স্ট্যাটাস ইকুয়ালস টু স্ট্যাটাস, আর দিস ডট মেসেজ ইকুয়ালস টু মেসেজ, হলো। এবার এখানে আমি বলছি যে ধরো বলছি স্ট্যাটিক একটা ফাংশন বানাচ্ছি, আরে যেরকম নর্মাল ফাংশন হয় না এরকম, আমি একটা ফাংশন বানাচ্ছি, ধরো স্ট্যাটিক বললাম, কিওয়ার্ড দিলাম, এখানে ধরো বলছি ফরবিডেন, দিলাম, ঠিক আছে, দিয়ে এবার এখানে আমাকে কি দিতে হবে, আমাকে এখানে ধরো বলছি, ধরো বলেছি এটা ধরো মেসেজ পাস করে দিচ্ছি বাই ডিফল্ট, MESSAG মেসেজ, আমি বলছি ধরো নট অ্যালাউড, ঠিক আছে। এখানে আমি বলবো কি রিটার্ন নিউ এরর হ্যান্ডলার, এই ক্লাসটাকে আমি কল করাচ্ছি, এখানে কল করিয়ে বলছি 403 আর এই মেসেজটাকে পাস করিয়ে দিচ্ছি, করালাম। এবার এখানে এসে করতে পারি জানো, এই নেক্সটের মধ্যে আমি নেক্সটটাকে ধরো এখানে এইভাবে কল করাচ্ছি, কল করিয়ে এই ফরবিডেন যে আছে তার আগে এটাকে আমাকে এক্সপোর্ট করতে হবে, আমাকে অবশ্যই হ্যাঁ করতে হবে, নাহলে যাবে না, একদম বেসিক হুম রুল, একদম এক্সপোর্ট না হুম ম্যাজিক হুম। কিছু হয় না, এক্সপোর্ট, সরি, এটা হচ্ছে মডিউল, যেহেতু মডিউল ডট এক্সপোর্টস দিয়ে কাকে করব, এই ক্লাসটাকে করবো অতি অবশ্যই, হলো। এখানে কি হবে, এখানে হবে হচ্ছে তোমার নেক্সটের মধ্যে এরর হ্যান্ডলারকে আমি ইম্পোর্ট করব করে, এর মধ্যে কি আছে ফরবিডেন নামে একটা ফাংশন আছে, সেটাকে আমি কল করে দিলাম, অবজেক্ট 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 কেন হইলো, তো তখন এটাকে করার জন্য কি করতে হবে, এররটাকে করে দিতে হবে, এটা একটু ওভারওয়েলমিং হবে তোমাদের জন্য, ঠিক আছে, তো অসুবিধা নেই, সময়ের সাথে সাথে হয়ে যাবে।
এই এরর হ্যান্ডলারটাকে আমাকে এখানে ইউজ করতে হয়। তাহলে তখন এখানে কি হবে, যেহেতু এখান থেকে মেসেজটাকে পাঠিয়েছি না, এই মেসেজটা এখানে আমরা পেয়ে যাব একরকম মেসেজ হবে। তখন তোমার এরর ডট মেসেজ, আর এটা তখন হবে এরর ডট স্ট্যাটাস। আর যদি এই ফেজটা কোনোভাবে না ঢোকে, তাহলে আমরা এখানে একটা এলস করে দিচ্ছি। করতে পারি res ডট স্ট্যাটাস, স্ট্যাটাস এখানে বলে দেবো 500, আর এটাকে বলে দেবো জেসন। স্ট্যাটাস এখানেও বলে দেবো আমি হচ্ছে ফলস, এখানে বলবো সামথিং went wrong। এবার দেখ, একটা গন্ডগোল হচ্ছে। আচ্ছা, রিকোয়েস্ট রেসপন্স এখানে ইউজ করতে মনে হচ্ছে না এটা কাজে লাগবে। এরর দিলাম, এররের ইনস্ট্যান্স করলাম, এখানে কনস্ট্রাক্টর স্ট্যাটাস মেসেজ। ও আচ্ছা, সরি, হচ্ছে এইটা। ঠিক আছে, এইটা একটা মনে একটু জবা খিচুড়ি টাইপের হয়ে গেল, কিন্তু মানে এইটা হচ্ছে তোমার মানে অ্যাকচুয়াল মানে একটা কোনো স্ট্যান্ডার্ড প্রসেস। ঠিক আছে, এখানে আমি ধরো বলে দিচ্ছি, এই মেসেজটা করে দিচ্ছি এপিআই কি ইজ নট ভ্যালিড। তো দেখো এখানে যে আমি যেই পাস করব সেটাই এখানে দেখতে পাবো, এপিআই কি ইজ নট ভ্যালিড। ঠিক আছে, এলস এর মধ্যে বলে দিলাম। মানে এইভাবে হচ্ছে কি যে এররটাকে হ্যান্ডেল করা হচ্ছে। নেক্সট এলো এই এখানে কি করছে, নেক্সট এর মধ্যে কি করতে পারি, আমি এরকম ভাবে এইটাকে পাস করে দিতে পারি এই ক্লাসটাকে। ঠিক আছে, মানে সরি, এই ক্লাসের আন্ডারে আমি ফাংশনটাকে কল করছি। আর স্ট্যাটিক ক্লাস যদি আমি স্ট্যাটিক ইউজ করে দিই কোনো ফাংশন আগে, তার মানে জানি কি করতে, এখানে ডাইরেক্ট আমি অ্যাক্সেস করতে পারবো ক্লাসের অবজেক্ট না হলে। মানে স্ট্যাটিক ক্লাসের যে উদ্দেশ্য আর কি, স্ট্যাটিক কিওয়ার্ড ব্যবহার করা, এটাকে করে দিলাম। আর এটাকে এইখানে হ্যান্ডেল করা হচ্ছে। ঠিক আছে, এইটা তোমার মানে যদি এখন বুঝতে না পারো কোনো অসুবিধা নেই, এটা সময়ের সাথে সাথে তুমি এটাকে বুঝতে পেরে যাবে। অ্যাকচুয়ালি কিছুই না, এগুলো হচ্ছে তোমার একরকম বলতে পারো, নেক্সট হচ্ছে একরকম তোমার মানে একটা হ্যান্ডেলার। ঠিক আছে, মেইনলি এই হচ্ছে রেসপন্সিবল তোমার কি করে তুমি মানে কোন তুমি মানে ফাইলকে বা কোন ফাংশনকে তুমি কখন কোথায় কল করবে। ঠিক আছে, আর এই জায়গায় যে কোডটা লিখে রাখা আছে, এটার মানে হচ্ছে কি যে এ হচ্ছে তোমার গ্লোবাল এরর হ্যান্ডলার। ঠিক আছে, এই গ্লোবালি তোমার এররটাকে হ্যান্ডেল করছে। আর এরর অফ ইনস্ট্যান্স, ইনস্ট্যান্স অফ এরর হ্যান্ডলার মানে কি, যে এই এরর যে আছে সেই কি এরর হ্যান্ডলারের ইনস্ট্যান্স মানে এর কি কোনো মানে অংশ এই এররের মধ্যে কি আছে। ঠিক আছে, যদি হয় তবে এখানে হচ্ছে রিটার্নটা করছে। ঠিক আছে, কিছুই না। আর রিটার্ন হচ্ছে ইউজ করাটা বেটার ওয়ে। ঠিক আছে, মানে একটা ফাংশনের কাজ যদি রিটার্ন করা, এবার অ্যাপ ডট ইউজ সে তো আসলে একটা ফাংশনকে কল করছে। ঠিক আছে, হ্যাঁ, তো ওই জন্য রিটার্ন কিওয়ার্ড ইউজ করা বেস্ট অ্যাপ্রোচ। এটা যদি বুঝতে নাও পারে এখন কোনো অসুবিধা নেই, এটা সময়ের সাথে সাথে এটা মেক সেন্স করবে। হ্যাঁ, যে ওরকম ভাবা দুজনে যে বুঝতে পারছি না,
এরর হ্যান্ডেল করার আরেকটা কি হচ্ছে যে এই নোডের প্রজেক্ট এরর হ্যান্ডেল করার আরো ভিন্ন ভিন্ন উপায় আছে। হ্যাঁ, অনেক অনেক রকম ভাবে এরর হ্যান্ডেল করে, ঠিক আছে, আরো সবার আলাদা আলাদা ওয়ে থাকে। আমি এখানে ক্লাস বানিয়ে করেছি, কেউ এখানে একটা ফাংশন বানিয়ে করতে পারে, ঠিক আছে, এরর হ্যান্ডেলের মধ্যে ধরো একটা ফাংশন বানানো আছে। হ্যাঁ, সেটা করতে পারে, কিন্তু এটা হচ্ছে একটা মানে এটা স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ। হ্যাঁ, কি না এটা, হ্যাঁ, এটা যাই হোক। তো এইটা হচ্ছে কি আমাদের যেটা দেখা হয়ে গেল কি যে কি করে তোমার মিডলওয়্যার বানাতে হয়, ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারবো, এরপরে হচ্ছে আমরা এবার এপিআই বানাতে পারবো। এবার হচ্ছে আমরা এখানে এপিআই বানাতে পারবো। এপিআই বানিয়ে আমরা ব্যাকএন্ড থেকে আমরা এখান থেকে মানে এপিআই বলতে কি বানাবো, রেস্ট এপিআই বানাবো। রেস্ট এপিআই বানাবো আর ফ্রন্ট এন্ড রিঅ্যাক্ট জেএসপি এপিআই গুলোকে ইন্টিগ্রেট করবো। ব্যাস এইটুখানি আজকে দেখানোর ছিল। এইটা একটুখানি দেখবে বাড়িতে দয়া করে, তারপরে পরের ক্লাসে তোমাদের ঠিক। এটাকে করাবো। হুম। আজকে কিন্তু বেশি ঠিক আছে। কিন্তু আমি করালাম না, ঠিক আছে, মানে মোটামুটি তোমার হ্যাঁ, একটা আজকে ওই মিডিলওয়্যারটা হ্যাঁ, দেখালাম। হ্যাঁ। এইভাবে কিন্তু কেউ বোঝাবে না। হ্যাঁ, আর আমি দেখবো যে এর থেকে আরো সহজ ভাবে যদি মানে করানো যায়, ঠিক আছে। হুম। হ্যাঁ, আরো মানে একটা ছোটখাটো না না, প্রথমে তো আমি দেখালাম, ঠিক আছে, প্রথমে তো আমি এর ইনস্ট্যান্স না করেই দেখালাম, ঠিক আছে। এইটা আমি আর একটা অ্যাডভান্স ওয়েতে দেখালাম। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি মানে তুমি যদি কোনো কর্পোরেট প্রজেক্টে কাজ করতে চাও তখন দেখবে এরকম ভাবে এখানে কোড করা আছে, ক্লাস ইউজ করে করা আছে। হুম। তুমি তখন কি ঘাবড়ে যাবে, তুমি বলবে আরে ফাংশনের মধ্যে ক্লাস করতে কে এলো, ঠিক আছে। ক্লাস হচ্ছে তোমার সব জায়গাতেই থাকে, ক্লাস তোমার জাভাস্ক্রিপ্টে ইনবিল্ট, ঠিক আছে। হ্যাঁ, তো মানে এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো অসুবিধা নেই, এরা কাজ করতে করতে এই জিনিসগুলো একটা সময় পর মেক সেন্স করবে, কিন্তু আপাতত এই জিনিসগুলোকে মানে একটু মানে বোঝার চেষ্টা করতে হবে, ঠিক আছে। যে আর হ্যাঁ, একটা জিনিস তুমি হয়তো দেখেছো যে আমরা এখানে কি করছি যে আমরা এই যে এই জায়গাটা আমি স্ক্রিন শেয়ার করে একবার দেখাই। এই যে এইখানে যে আমরা যে এইভাবে লিখেছি না, এটা কি বলতো, হুম। এটা ধর ফাংশন বা মডিউল, হুম। মডিউলটাকে এখানে ইম্পোর্ট করে রেখেছি, কিন্তু এই মডিউলটা তো নিজের একটা ফাংশন। হুম। এইটাকে কি বলা যায় বলতো, আমরা জাভাস্ক্রিপ্টে খুব পড়ে এসেছি, কল ব্যাক ফাংশন, যখন ও প্রয়োজন হবে হ্যাঁ। তখন কল হবে। এবারে হুম। বুঝতে পারছো কল ব্যাক ফাংশনে কি মানে এখানে ব্যবহার। নোড জেএস এ ওকে। কল ব্যাক ফাংশন হেভিলি ইউজ হয়, নোড এক্সপ্রেস হেভিলি ইউজ হয়, আমরা নিজেদের অজান্তে ইউজ করে ফেলি, ঠিক আছে। হ্যাঁ, তো আর ওই যে অ্যারো দিয়ে যেটা ওরা অ্যারো ফাংশন বলে তো। হ্যাঁ অবশ্যই অ্যারো ফাংশন। এই তো তুমি এখানে করেছো এটাকে ফাংশন, এই ফাংশনটাকে হুম। তুলে দাও, তুলে এখানে অ্যারো করে দাও, হয়ে গেল অ্যারো ফাংশন। দেখো তোমার কোড এখনো রান করবে, আমি এখানে এসে আমি রিফ্রেশ করি, কোড রান করবে। আমি যদি আমার মেন ইউআরএল এ চলে যাই, সেখানে দেখো আমার কোড রান করছে। ওকে। হ্যাঁ, এরপরের দিন আমরা এটাকে দেখবো। ঠিক আছে, এর পরের দিন আমরা কি দেখবো, পরের দিন দেখবো হচ্ছে আমরা মঙ্গোডিবি। মঙ্গোডিবি দিয়ে কি করে আমরা কানেকশন করে আমরা প্রুফটা করবো, কারণ ডেটাবেস তো একটা লাগবে, ডেটাবেস না হলে হুম। আমি প্রুফটা করবো কোত্থেকে। ঠিক আছে। আমরা দেখবো পরের দিন কি করে মঙ্গোডিবি ডেটাবেসের সাথে কানেক্ট করতে হয়, কানেক্ট করে স্কিমা বানিয়ে বানিয়ে কাজ করবো আমরা। মানে মানে আর আর একটা জিনিস কি যে একটা জিনিস দেখিনি, যেহেতু তোমরা যা করছো তাই এগুলো জানার দরকার। আগের দিন মনে করে যখন যখন আমি তোমাকে এক্সপ্রেস এসে হোম পেজটা দেখাচ্ছিলাম, ঠিক আছে, একটা কি ছিল এক্সপ্রেস, এখানে বলছে ফার্স্ট আন ওপিনিয়েটেড মিনিমালিস্ট মিনিমালিস্ট। ওয়েব ফ্রেমওয়ার্ক ফর নোটিস। এবার আনওপিনিয়েটেড এটার মানে কি জানো, এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা যে এতক্ষণ ধরে যে আমরা যে এখানে বসে বসে যে এত কিছু যে করছি, ঠিক আছে, এটা কি, এটা তো আমরা নিজে থেকে হাতে করে বানাচ্ছি। হুম।
আর যেহেতু না এটাকে হাতে করে বানাচ্ছি, তাই কি হয়, এটা এটা তোমার কালকে তুমি সেটা একরকম ভাবে বানাতে পারো, আবার মানে মইনাকে সেটা একরকম বানাতে পারে, আমি সেটা একরকম বানাতে পারি, ঠিক আছে। এটা কোনো হুম মানে মানে কি হবে যে ওর মধ্যে মানে তোমার কোনো ইয়ে থাকবে না, কোনো মানে কি বলবো, প্রপার কোনো মানে স্ট্রাকচার থাকবে না। আমি আমার মতন স্ট্রাকচার ফলো করছি, তুমি তোমার মতন স্ট্রাকচার ফলো করছো, মইনাকে স্ট্রাকচার ফলো করছে। তো এবার এই প্রবলেমটা তোমার সলিউশন মানে সলভ কে করছো, সেটা ইয়ে করলো হচ্ছে তোমার নেস্ট নেস্ট জেএস বলে একটা জিনিস আছে। নেক্সট জেএস এ কি হয়, নেক্সট জেএস হচ্ছে তোমার একটা নোড জেএস এর একটা প্রগ্রেসিভ ফ্রেমওয়ার্ক, ঠিক আছে। হ্যাঁ, এর মধ্যে কি আছে, এর নিজস্ব তোমার মানে একরকম বলতে পারো প্যাটার্ন আছে, যে তোমাকে যদি তুমি কোনো কন্ট্রোলার বানাতে চাও বা যাই বানাতে চাও, ডেটাবেস নিয়ে কাজ করতে চাও, ঠিক আছে, তোমাকে ওর যে প্যাটার্ন আছে সেটা ফলো করেই করতে হবে। তো এর ক্ষেত্রে কি হবে, যে ডেভেলপারদের মধ্যে তোমার মানে আন্ডারস্ট্যান্ডিংটা আরো বেড়ে যাবে। ও জানবে যে আচ্ছা ঠিক আছে, আমার কাছে নেক্সট জেএস এর প্রজেক্ট আছে, তার মানে ওর ফোল্ডার স্ট্রাকচার এই হবে, ঠিক আছে। এটা এমন নয় যে তোমাকে এখনই জানতে হবে, এটা সময়ের সাথে সাথে তুমি এটা শিখবে, ঠিক আছে। মানে এটা তোমাকে জানিয়ে রাখবো। আর এটা এটা নোট জেএস এর ওয়েবসাইট? না, এটা হচ্ছে, এটা নেক্সট জেএস হচ্ছে নোড জেএস এর একটা ফ্রেমওয়ার্ক। না না না, ওই নেক্সট জেএস এরই ওই বিড়াল টিড়াল দিয়ে করা আছে, আমি তাই দেখছি ওইটা। হুম না, ওটা ওটা একটা ওরা থিম বানিয়ে রেখেছে, যাই হোক ওটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যে এটাই, যে নেক্সট হচ্ছে যে তোমার এখন মানে এখন কি বলবো মানে আরো মানে এফিসিয়েন্ট ওয়ে ধরো কাজ করা যায়, ঠিক আছে। তুমি যদি মাইক্রো সার্ভিসে কাজ করতে চাও, নেক্সট তোমাকে আরো ভালো, তোমাকে আরো অপশন দেবে। হুম ঠিক গেল তোমার, পুরো হলো, ঠিক আছে। এর পরের দিন তোমার এটা হবে আমাদের মোটামুটি। হুম, আর মোটামুটি তোমার পরের মাসের মধ্যে তোমার তৈরি হয়ে যাবে, বুঝলো তো আমাদের মানে যেটা নোড এক্সপ্রেস মঙ্গোডিবি, যেটা বেসিক যেটা জিনিস, বুঝলে, যাতে তুমি ইন্টারভিউতে জিজ্ঞেস করলে বলতে পারো কোনটা কি। হুম হুম হ্যাঁ, আর ওখানে ওরা ওদের মতন করাচ্ছে, করাতে দাও। হুম। আচ্ছা, এবার একটা জিনিস বলো তো, যে তোমাদের তোমাদের দুজনের কমন টাইম তোমাদের কবে ফ্রি থাকো তোমরা? রোববার দিন এই বিকাল বেলা করে তোমরা ফ্রি থাকো, কখন ফ্রি? রোববার দিন বিকাল বেলা পুরো ফাঁকা। তুমি রোববার দিন বিকাল বেলা তুমি হ্যাঁ হ্যাঁ, মানে আমি আমি মৈনাককেও জিজ্ঞেস করছি, মৈনাকের অ্যাভেলেবিলিটিও জানতে হবে। বিকাল সেম। বেলা হবে। হ্যাঁ, ওই বিকাল বেলা হবে তোমার, ওই কি না বলে, যদি কোনো মানে অকেশন টকেশন না পড়ে যায়। না পড়িয়ে তাহলে হবে। আচ্ছা, মানে এটা দুজনের কমন, তাই তো? মানে সোমবার দিন হ্যাঁ। যেমন ধরো সোমবারে তোমার হলো, মৈনাকের হলো না। হ্যাঁ, হুম আবার একদিন দেবের হলো, তোমার হলো না। তা আমি ওই এটাকে আমি এ করতে চাইছি, হুম, উইকডেজে রবিবার মোটামুটি। বিকাল ফাঁকা। হ্যাঁ, রোববার দিন তোমার কলেজ থাকলেও তোমার কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ। ঠিক আছে, এইটাকে আমি একটা ফিক্স করে আমাকে রাখতে হবে, ঠিক আছে মোটামুটি। আর একটা জিনিস আমি করব না, আমি না তোমার এই এই দেখবে হোয়াটসঅ্যাপে গ্রুপে ডিসক্রিপশনে দেখবে একটা তোমার এই লিঙ্ক আছে, ঠিক আছে, ওটা এবার থেকে পার্মানেন্ট থাকবে। ওই ক্লাসের লিঙ্কটাই তোমার ঢুকে যাবে, ডাইরেক্ট ঢুকে যাবে। আমি ওই ডিসক্রিপশনে অ্যাড করে দিয়েছি ক্লাসের লিঙ্কটা। আচ্ছা। হ্যাঁ, ওটাই এখন ডেলি হবে, ওটাই ভালো। হুম, বাবার লিঙ্ক চেঞ্জ হয় না। বারবার লিঙ্ক চেঞ্জ করতে হবে না, আর বারবার অ্যাকসেপ্ট করার এও থাকবে না, ঝামেলাও থাকবে না। হুম। ঠিক আছে। ঠিক আছে তাহলে হুম এইটুখানি বাড়িতে প্র্যাকটিস করো, কারণ ইন্টারভিউতে তোমাকে দেবের জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। কারণ তোমাকে এগুলো জিজ্ঞেস করবে, মিডলওয়্যার কি জিনিস, ঠিক আছে। আর একটা জিনিস কি, যেটা তুমি কি করতে পারো দেব, যে তুমি একটুখানি চ্যাট জিপিটি থেকে, হ্যাঁ, মানে অ্যাকচুয়াল মিডলওয়্যার দেখো, মিডলওয়্যার তো টেকনিক্যালি কি জিনিস তুমি তো বুঝে গেলে। এবার তোমাকে যখন থিওরিতে জিজ্ঞেস করবো, তখন তো থিওরিটিক্যালি অ্যান্সারটা দিতে হবে। তুমি তার জন্য একটুখানি চ্যাট জিপিটি বা গুগল থেকে দেখে নেবে যে অ্যাকচুয়াল ডেফিনেশনটা কি মিডলওয়্যারের। যদি ওর টেকনিক্যাল ডেফিনেশন হচ্ছে যে মিডলওয়্যার হচ্ছে একটা ফাংশন, সিম্পল একটা ফাংশন, হুম হুম ঠিক আছে। কিন্তু তবুও একটা মোটামুটি 3-4 লাইনের একটা উত্তর পেলে ইন্টারভিউটা খুশি হয়, ঠিক আছে। হ্যাঁ,
তো ওই একটা দেখে রাখবে, ঠিক আছে? মানে যেদিন যেদিন যেগুলো টপিক গুলো করাবো ওই টপিকের রেসপেক্টে তুমি ওখানে চ্যাট জিপিটি বা চ্যাট জিপিটি থেকেই তুমি খুঁজে নেবে যে এর কি কি তোমার কোশ্চেন হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, নোট জেএস এর বা নোডের মধ্যে ধরো তোমার যেদিন কোনো মডিউল থেকে কি হতে পারে, ঠিক আছে? এইচটিটিপি কি জিনিস, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার পাথ কি জিনিস, ঠিক আছে? ডিএআর কি, মডিউল কি, এক্সপোর্ট কি, রিকোয়ার কি, ঠিক আছে? তারপরে তোমার এখানে তোমার মিডলওয়্যার কি জিনিস, ঠিক আছে? কল ব্যাক ফাংশন কি করে ইউজ হয়, তোমার অ্যাপ ডট সেটটা কি কিসের জন্য ইউজ করছো, ঠিক আছে? তো এইগুলোই আছে, ঠিক আছে? অসুবিধা নেই, হয়ে যাবে সবই। তারপরে নোডের মধ্যে আরো ডেপথে ঢুকে আরো কিছু জিনিস বুঝিয়ে দেবো, তারপরে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, চলো এবার প্র্যাকটিস করো, ওকে পরের রোববার দেখা হচ্ছে। একদম ওকে হুম হুম